বাংলাদেশ সিরিজের আগে ভারতীয় দলের লগান সিনেমার আমির খানকে দেখেছেন সরফরাজ। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল ইনফরমেশন পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দেন। সরফরাজ খান হয়তো একটু বাড়িয়েই বলেছেন। বলিউডের লগান সিনেমায় আমির খান এবং ভারতীয় ক্রিকেট দলের রোহিত শর্মার ভূমিকা এক হয় নাকি? সেই সিনেমায় আমির খান একটি ক্রিকেট দল তৈরি করেছেন, খেলা শিখিয়েছেন। রোহিতের তো এসব করার প্রয়োজন নেই, তবে সিনেমায় আমিরের মতো বাস্তবে রোহিতও ভারতীয় ক্রিকেট দলকে আগলে রাখেন। এ জায়গায় মিল আছে। বাকি তুলনাগুলো ঠিকঠাক না হলেও বাকি সরফরাজের হৃদয়ে ভারত অধিনায়ক রোহিতের জন্য সম্মান ঠিক কতটা, সেটা তো এই বাড়িয়ে বলা তুলনাতেই স্পষ্ট। সরফরাজ আমির খানের সঙ্গে রোহিতের তুলনা দিয়েছেন স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার সঙ্গে আলাপচারিতায়। সেখানে রোহিতকে নিয়ে সরফরাজের ভাষ্য, তিনি একদমই আলাদা, দলে সহজে মানিয়ে নিতে সাহায্য করেন। রোহিত শর্মা আমার বড় ভাইয়ের মতো, আমরা তার অধীনে খেলতে উপভোগ করি। মাঠের বাইরে থেকে তাকে দেখেছি, এখন তার সঙ্গে খেলে এর স্বাদ পাচ্ছে। তিনি কখনোই জুনিয়র হিসেবে আমাদেরকে দেখেননি, সবাইকে এক চোখেই দেখেন। আমার পছন্দের সিনেমা লগান, সেই সিনেমায় আমির খান যেভাবে একটি দল তৈরি করেছিল, আমার চোখে রোহিত শর্মাও এই দলের আমির খান। রোহিতের অধীনেই সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক, সেটা চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। 2024 সালে এসে অভিষেক হলেও সরফরাজ তো 2020 সাল থেকে অভিষেকের প্রহর গুনছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেট 2019 সাল থেকে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। 2019-20 ও 2021-22 টানা 2 মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন 900 রানের বেশি। ধারাবাহিকভাবে রান করেও ডাক পাচ্ছিলেন না সরফরাজ, সে অপেক্ষা ঘুচেছে এই বছর। এর পেছনে রোহিতের অবদান থাকুক বা না থাকুক, প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের প্রতি সরফরাজের বাড়তি ভক্তি থাকাই স্বাভাবিক। ভারতের আরেক তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেলের কাছে রোহিত সর্বকালের সেরা। জুরেলের ভাষ্য, যখন তার খেলা টিভিতে দেখতাম, মানুষ বলতো ও শট খেলার জন্য অনেক সময় পায়। যখন আপনি কাছ থেকে তার খেলা দেখবেন, তখন বুঝতে পারবেন যেসব বল খেলতে কঠিন লাগে, যেসব বলে আপনার ব্যাটের ফ্লো ঠিক থাকে না, সেসব বল তিনি কত সহজেই গ্যালারিতে পাঠিয়ে দেন। তার পুল শট বিখ্যাত, কাছ থেকে এসব দেখা বিশেষ কিছুই, তিনি সর্বকালের সেরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন সরফরাজ ও জুরেল, যদিও তাদের খেলার সম্ভাবনা কম। ভারতের 16 সদস্যের দলে থাকা সরফরাজ বর্তমান জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে নেই। তিনি খেলেছেন দুলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে, তার জায়গায় খেলতে পারেন লোকেশ রাহুল। অন্যদিকে ক্যাম্পে থাকা জুরেলের জায়গায় খেলতে পারেন ঋষভ পন্ত। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর শুরু প্রথম টেস্ট, কানপুরে 27 সেপ্টেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট।